তবু কি তোকে প্রেম দেব না? তুই যত মারিস মার, একেবারে বদন ভরে হরি বল ভাই, একেবারে বদন ভরে দু হাত তুলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। যখন কলসি কানা মেরেছিল নিতাইকে, নিতাই বলল মারিলি মারিলি কলসি খানা, তবু কি তোকে প্রেমে দেব না? জগাই মাধাইয়ের চৈতন্য জ্ঞান এলো, একই এমন দয়াল তো কোনোদিনই দেখি নাই। ঠিক মা, এমন দয়াল আছে? হ্যাঁ, জগত সংসারে এমন মানুষ আছে, এমন মহান মানুষ আছে। হ্যাঁ, আমাকে যদি কোনো ব্যক্তি একটা মারে আমি তাকে দুটো দিয়ে দেবো, কি দেবো না? হ্যাঁ, এমন ব্যক্তি যদি আমাকে একটা গালাগাল করে আমি তাকে 10টা গালাগাল দিয়ে দেবো। চৈতন্য জ্ঞান এলো জগাই মাধাই। জগতে অনেক বান্ধব দেখেছি, হ্যাঁ, অনেক মহান মহান মানুষ দেখেছি, এমন মানুষ তো কোনোদিন দেখিনি। তার মাথায় আমি কলসি কানা দিয়ে মারলাম, তারপর বলল মারিলি মারিলি কলসি কানা, তবু কি তোকে প্রেমে দেব না? জগাই মাধাইয়ের চৈতন্য জ্ঞান এলো, সেই মহাকৃষ্ণ নাম শুনে জগাই মাধাই উদ্ধার হলো। কৃষ্ণ নাম শুনে উদ্ধার হইল, কৃষ্ণ নাম শুনে উদ্ধার হলো। এমন সময় চাপাল গোপাল ছিল, সেই চাপাল গোপাল মহাপ্রভুর কৃষ্ণ নাম শুনে উদ্ধার হলো। মলয় চাঁদ কাজী সাহেব ছিল, সেই মলয় চাঁদ কাজী সাহেব সেও ভগবানের মহানাম কৃষ্ণ নামে উদ্ধার হলো। হ্যাঁ, জগাই মাধাই উদ্ধার হলো, চাপাল গোপাল উদ্ধার হলো, মলয় চাঁদ কাজী উদ্ধার হলো সেই মহানামে। কিন্তু আমার মতো হতভাগা একদিকে নাম শুনে আর অপর দিকে বেরিয়ে যায়। আমার মতো হতভাগা আজ পর্যন্ত, এখনো পর্যন্ত আমার হৃদয়ে কেন সেই নামে আজও গলিল গলিল না গো। এখনো আমার হৃদয় কেন এখন গরিল গলিল গরিল না গো। ও আমার এই প্রাসানে গো গৌর হরি গৌর হরি আজও গলিল গলিল না গো। আমার হৃদয় পাশা আমার বলিল না কত পাপি তাপি জগতে আমার
কেন বা করিল গলিল গলিল না জগতে আমি কয়বার গেল কয়বার না তবু আমার হৃদয় বসানে কেন আজ গলিল গলিল না আমি কয়বারিলাম ওগো কয়বার গেলাম আমার হৃদয় পাশা গলিল না গো কয়বার গেলাম হরিব আমি এনার হৃদয় পাশা কেন গলিল না গো? আমি কয়বার গেলাম হৃদয় পাশান আমার কেন গইল না গো কয়বারিলাম কয়বার গেলাম হৃদয় পাশান গলিল না গো আমার হলো না সাধু আহা হলো না ভাদন কয়বার এলাম আমার হলো হলো না সাধন হলো না ভাদন কয়বার এলাম কয়বার গেলাম হলো না সাধু হলো না ভজন আমার আশা সাধু হইল কয়বার সাধন হলো না ভাদন কয়বার এলাম কয়বার গেলাম আমার হলো না সাধু হলো না ভজন আমি কয়বার গেলাম কয়বার এলাম আমার হলো না সাধন হলো না ভাদন আশা যাওয়া ছাড় হইল ওগো দেখিতে দেখিতে দিন ফুরাইয়া গেল হলো না সাধন হলো না ভাদন দিন ফুরাইয়া গেল হলো না সাধন হলো না ভজন ফুরাইয়া হরিবল হরিবল হলো না ভাদন আমার হলো না সাধন হলো না আমার হলো না সাধন হলো না ভজন দেখতে দেখতে দিন ফুরাইয়ে গেল কি বাবা দিন ফুরাইয়ে গেল না দেহটার যে পরিবর্তন হচ্ছে গো মা হ্যাঁ পরিবর্তন হচ্ছে সেটা অনুভব করতে পারছি যে বয়সটা বেড়ে গেল সাধন ভজন হলো না কিন্তু আমাদের মনের ভাবের কিন্তু পরিবর্তন হচ্ছে নাকি মাগো পরিবর্তন হচ্ছে মনের ভাবের আমার মনটা বলছে আমি আজ যেমন ঠিক কালো তো একই মতো তাই না গো বাবা আজ যেমন আছি আমি ঠিক কালো তেমনি আছি
কিন্তু অনুভব হচ্ছে আমার দেহের যে গঠনটা বদলে যাচ্ছে, বুঝতে পারছি দেহের গঠনটা বদলে গেল, বয়সটা বেড়ে গেল। হায় রে, না আমার করা হলো না, সাধন ভজন হলো না। তাই তো মহাপ্রভু আমার মায়াবদ্ধ জীবীকে ভজনের পথে তুলে নেওয়ার জন্য মহাপ্রভুই আমার নদিয়া নবদ্বীপের বুকে এবারে অবতীর্ণ হলেন। কেমন ভাবে অবতীর্ণ হলেন? মহাজনে কি বললেন? মহাজন বললেন, আরে পীড়িতি মোরতে ওই রূপসা রূপধার আর পীড়িতি মূরতি কহে সরাধার। আরে পীড়িতি মোরতে কিয়ে রূপসা রূপধার। আর পীড়িতি মূরতি কিয়ে রূপসা রূপধারা। আরে ওই সানা প্রতি অঙ্গবন্ধু আহারে হরে ওই সানা ওই সানা প্রতিঅঙ্গ বান্ধা। আহারে আরে ওই সানা প্রতি অঙ্গবন্ধু আরে ওরে ওই সানা প্রতিঅঙ্গ বান্ধা। গৌরবার ধরিলেন মূরতি, ধরিলেন মূরতি গৌরবার ধরেছে মূরতি, আর ধরেছে মূরতি। আর নাশ করিতে কুরতি ধরেছে মূরতি, নাচ করিতে কুলতি ধরেছে মূরতি। নাশ করিতে কুনীতি ধরেছে মূরতি। নাচ করিতে কুলতি ধরেছে মূরতি। নাশ করিতে কুনীতি কুনীতি। কি গো বাবা, গৌরবার মূরতি ধরলেন কিসের? কৃষ্ণ ভালোবাসার মূরতি। কেন ধরলেন? জগতের কুরতি কুনীতিকে নাশ করার জন্য। হ্যাঁ, এই যে বাবা মায়েরা এখানে বসে বসে আছেন, হরিনাম শ্রবণ করছেন, এখানে কিন্তু মানে আপনাদের বা আমার কারো কিন্তু কুনীতি নেই। হ্যাঁ, কি আছে? সুনীতি। হ্যাঁ, কুনীতি আছে কি? আমরা সবাই সমান, একভাবে বসে আছি ভগবানের, হ্যাঁ, ভগবানের চরণ আশ্রয় বাবা বলে আমরা সবাই সমানভাবে এই হরিবাসরে বসে আছি। এখানে কিন্তু কুনীতি আমাদেরই নেই। শ্রীমন মহাপ্রভুই আমার ওই জগতের কুনীতি কুনীতিকে নাশ করার জন্য মহাপ্রভু আমার নদিয়া নবদ্বীপের বুকে এলেন। হ্যাঁ, কৃষ্ণ ভালোবাসার মূর্তি নেই। এবারে মহাজনে কি বললেন? এমন সময় এলেন, আরে আজ কি নব দীপচন্দ আরে আজকিয়ে নবদ্বীপ চন্দ্র। আহারে আজ কি নব দীপচন্দ। আহারে আজকিয়ে নবদ্বীপ চন্দ্র। আরে কামিনী কামতু
সাজিলেন কামিনী ঠিক যেন রমণী সেজেছে কামিনী। ঠিক যেন রমণী সাজিলেন কামিনী ও ঠিক যেন রমণী সাজিলেন কামিনী। ঠিক যেন রমণী ও সেজেছে কামিনী। হরি বল হে রমণী সেজেছে কামিনী ঠিক যেন রমণী সেজেছে কামিনী সাজিলেন কামিনী কি হলো বাবা? ঠিক যেন রমণী সাজিলেন কামিনী। হ্যাঁ, কামিনী অর্থাৎ নারী সাজিলেন কেন? হ্যাঁ, পুরুষ অভিমান ত্যাগ করলেন, কারণ পুরুষ অভিমান যদি থাকে তাহলে ভগবত প্রাপ্তি আমরা হতে পারবো না। হ্যাঁ, তাই তো পুরুষ অভিমানকে ত্যাগ করে কামিনী। কি গো বাবা, কামিনী কাহাকে বলে? কামকে যে জন জয় করেছে। হ্যাঁ, কামকে যে জন জয় করেছে তারাই হচ্ছে কামিনী। আর এক কামিনী কাকে বলে? বাস্তব জগতে, হ্যাঁ, বাস্তব জগতে কামিনী অর্থাৎ নারী। হরে কৃষ্ণ, নারী সাজিলেন শ্রীমান মহাপ্রভু আমার। হ্যাঁ, নারী নাম ভূষণ লজ্জা। কি নারী সাজিলেন জগৎ জীব জগৎকে শিক্ষা দেবার জন্য। একদিকে যেমন লীলা, অপরদিকে জাগতিক জগতের জীব শিক্ষা। হ্যাঁ, লীলার মধ্য দিয়ে জাগতিক জগৎকে শিক্ষা দিতে হবে, জীব শিক্ষা দিতে হবে। তাই তো লীলার মধ্য দিয়ে মহাপ্রভু আমার জগতে জীবকে শিক্ষা দেবার জন্য, জগতের মায়েদের নারীদের শিক্ষা দেবার জন্য মহাপ্রভু আমার নারীর বেশে দাঁড়ালেন। হ্যাঁ, অর্থাৎ রমণী সাজলেন, নারী সাজলেন কেন? জগতের নারীদের শিক্ষা দেবার জন্য। নারী নাম ভূষণ লজ্জা। কি গো বাবা, জগতে নারী ক ধরনের? হ্যাঁ, কি মা, নারী ক ধরনের জগতে? কি মায়েরা বলতে পারবেন নারী ক ধরনের? 3 ধরনের নারী। কি? এক হচ্ছে কুমারী নারী, 2 হচ্ছে বিধবা নারী, 3 হচ্ছে সধবা নারী। কি তাই না বাবা? কুমারী, বিধবা, সধবা। সধবা। আচ্ছা, কুমারী নারীর কথা ছেড়ে দিলাম, বিধবা নারীর কথাও ছেড়ে দিলাম। এবার আসবো কোথায়? সধবা নারীর কথা। সধবা, হ্যাঁ, জীব শিক্ষা দেবার জন্য মহাপ্রভু আমার সধবা সাজলেন। সমানে নিজ, ধবা মানে ধৌত করা। কি বাবা, তাই না? সমানে নিজ, ধবা মানে ধৌত করা। তাহলে সধবা নারীর কাজ কি? নিজের স্বভাবটাকে ধৌত করা, তাই তো? নিজের স্বভাবটাকে সঠিক রাখা। কি আমরা কি নিজের স্বভাবটা সঠিক রাখছি? হ্যাঁ, আমরা স্বামী সেবা করি? হ্যাঁ, স্বামীকে মানি? কি গো, হ্যাঁ, বর্তমানে যুগ উল্টে গেছে। স্বামীরা যদি স্ত্রীর কথা না শোনে সংসার হবে না। কি বাবা, তাই না? যুগ বদলে গেছে, যুগের পরিবর্তন হয়ে গেছে। যদি স্বামীরা স্ত্রীর কথা না শোনে ডিভোর্স দিয়ে চলে যায়। হ্যাঁ, কিন্তু দেখুন সেটা নয়। সধবা, সমানে নিজ, ধবা মানে ধৌত করা। হ্যাঁ, স্বামী যতই দুষ্ট হোক, সধবা নারীর কাজ কি? সেই দুষ্ট স্বামীকে ভজনের পথে তুলে দেওয়া। কি আন পথ থেকে, কুপথ থেকে সুপথে আনাই হচ্ছে সধবা নারীর কাজ। কিন্তু আমরা তা না করে কি করি? স্বামীর কথা আমরা মানি না, স্বামীকে আমরা শ্রদ্ধা করি না, স্বামীকে আমরা ভক্তি করি না। কি করি? হ্যাঁ, আচ্ছা মাগো বলুন তো, আপনারা যারা যারা এখানে আছেন কজন স্বামীকে ভক্তি করেন প্রতিনিত্যই? দেখি একটু হাত তুলুন তো, তুলে দেখান তো দেখি। হরে কৃষ্ণ, এখানে এটা হচ্ছে শিক্ষার সমাজ। তুলুন তুলুন, কে কে স্বামীকে মানে সদা সর্বদা প্রণাম করেন? হরে কৃষ্ণ। কি হ্যাঁ, হরিবাসনে কেন আসতে হয়? অজানা জিনিসকে জানার জন্য, তাই না বাবা?
যেটা আমরা জানি না, করছি না, পাচ্ছি না, হ্যাঁ, সেই অজানা জিনিসটাকে আমরা জানবো বলে আমরা এই হরিবাসরে আসি। তো সতবা নারীর কাজ হচ্ছে স্বামীকে সদা সর্বদা প্রণাম করা, হ্যাঁ, সদা সর্বদা আমরা প্রণাম করব, তাকে সদা সর্বদা আমরা সম্মান করব। কি আমরা সম্মান করি? প্রণাম তো দূরের কথা, সম্মানও করি না। হ্যাঁ, আমাদের যে একটা নারীদের যে সাজ, নারী না মুসলমান লজ্জা, আমাদের লজ্জা নেই, বিলজ্জ নারী আমরা। বলতে লজ্জা হয় আমিও তো একটা নারী, কি না বলতে লজ্জা হয় না? মানে আমি নারী হয়ে নারীর জ্ঞানা করছি, নারীর খারাপ কথা বলছি, খারাপ নয়, ভেবে দেখুন। হ্যাঁ, আমাদের লজ্জা নেই, হাটে বন্দরে শহরে আমরা ছুট শার্ট প্যান্ট মানে পরে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, এটা কি নারীদের ভূষণ? হ্যাঁ, এটা নারীদের ভূষণ, নারীদের সজ্জা? আমরা শীতিতে সিঁদুর পরি না, টিপ পরে ঘুরি। তবে দেখুন, অদ্ভুত রামায়ণে একদিন কি হলো, মা সীতা দেবী, কি বাবা, রামায়ণে যে আমাদের সিঁদুরের প্রথাটা এলো কোথা থেকে? মা সীতা দেবী, সীতা ঠাকুরানী কি করছিলেন? স্নান করে, স্নান সেরে এবার সুন্দর করে মানে বসন করে শীতিতে সিঁদুর পড়ছিলেন। ঠিক এমন সময়, মানে এমন সময় হনুমান, মা যে সীতা দেবী, সীতা ঠাকুরানী যে শীতিতে সিঁদুর পড়ছে, হনুমান ঠিক এমন সময় এসে সীতা ঠাকুরানীকে কে বলছে, মাতে, ও মাতা, আচ্ছা তুমি যে ওই লাল টুকটুকু জিনিসটি শীতিতে পড়ছো, আচ্ছা বলো তো ওটা কি? কি মা বলো তো, ওই লাল টুকটুকু জিনিসটা শীতিতে পড়লে কি হয়? হনুমানে জিজ্ঞাসা করছে সীতা ঠাকুরানীকে। সীতা ঠাকুরানী বলছে, ওরে বৎস, তুমি জানো না, এটার নাম হচ্ছে সিঁদুর। হনুমান বলছে, তাই? এটার নাম সিঁদুর? তো বলো তো মা, ওই সিঁদুরটা শীতিতে পড়লে কি হয়? এবার সীতা ঠাকুরানী বলছে, জানো বৎস, এই সিঁদুরটা পড়লে আমার প্রভু রামচন্দ্রের আয়ু বৃদ্ধি লাভ হয়। আমার প্রভু রামচন্দ্র আয়ু বৃদ্ধি লাভ করেন এবং আমার প্রতি সদা প্রসন্ন থাকেন। হ্যাঁ, আমাকে ভালো চোখে দেখেন, সদা প্রসন্ন থাকেন। তো হনুমান বললেন, আচ্ছা মাতা, আমার প্রভু রামচন্দ্র শীতিতে সিঁদুর পড়লে, একটুখানি সিঁদুর পড়লে তোমার মানে প্রতি প্রসন্ন থাকেন, সদা সর্বদা তার আয়ু বৃদ্ধি লাভ করেন। তো মাতা শোনো মাতা, আমাকে একটা কাজ করতে হবে। ও মাতা, তোমার ওই লাল টুকটুকু সিঁদুরের কৌটোটা আমাকে দাও না। একটুকু সিঁদুর পরে যদি প্রভু রামচন্দ্রের আয়ু বৃদ্ধি লাভ হয়। তো সীতা ঠাকুরানী বলেন, ওরে বৎস, কি করবে এই লাল টুকটুকু সিঁদুরের কৌটোটা নিয়ে? বলে, মাতা আমাকে দাও না। এবার যখন এই সীতা ঠাকুরানী ওই লাল টুকটুকু সিঁদুরের কৌটোটা এবার মানে হনুমানের হাতে দিলেন, হনুমান এবারে কি করলেন, ওই লাল টুকটুকু সিঁদুরের কৌটোটা সুন্দর করে খুলে তার সর্বাঙ্গে লেপন করলেন। হরি বল, হরি বল। তার সর্বাঙ্গে লেপন করে ওই লাল টুকটুকু হয়ে রামের রাজ দরবারে চলে গেলেন। হ্যাঁ, রামের কাছে চলে গেলেন রাজ দরবারে গিয়ে এবার রামের সামনে হাসতে লাগলেন, মৃদু মৃদু হাসতে লাগলেন। যখন হাসতে লাগলেন, রামচন্দ্র বললেন, ও বৎস, কি হেতু তোমার এ দশা? বলো বৎস, তুমি যে আজ তোমার সর্বাঙ্গে এই সিঁদুর লেপন করেছ, বলো তুমি কেন এই সিঁদুরটা লেপন করেছ? কি হেতু তোমার এ দশা? হনুমান বললেন, প্রভু, গো প্রভু, একটুকু সিঁদুর পরে যদি তোমার আয়ু লাভ বৃদ্ধি হয়, তুমি আয়ু বৃদ্ধি লাভ করো, সদা
সীতা ঠাকুরানীর প্রতি প্রসন্ন থাকো। তো প্রভু, আমি তোমার কাছে এই চাই, হ্যাঁ, একটুকু সিঁদুর পরে যদি তোমার আয়ু বৃদ্ধি লাভ হয়, আমি তোমার কাছে তোমার আয়ু বৃদ্ধি লাভের জন্য আমার সর্বাঙ্গে সেই সিঁদুর, আমি সীতা ঠাকুরানীর সিঁদুরটা আমি সর্বাঙ্গে লেপন করেছি, যাহাতে হে মহাপ্রভু রামচন্দ্র তুমি সুখে থাকো, তোমার আয়ু বৃদ্ধি লাভ, যশ বৃদ্ধি হোক। হরে কৃষ্ণ। তখন রামচন্দ্র বললেন, ও বৎস, তোমার মতো ভক্ত আমার কেউ নেই তো বৎস, তাই আজ তোমাকে আমি আশীর্বাদ করলাম। তুমি যে মতো ভাবে আমাকে ভালোবাসো, আমার জন্য যে মতো ভাবে তুমি সদা সর্বদা শুভ ঐশ্বর্য কামনা করো, আজ আমি তোমাকে আশীর্বাদ দিলাম। এ যুগে নয়, এর পরবর্তী 4 যুগে তুমি অমর হয়ে থাকবে। তোমাকে 4 যুগে সবাই তোমাকে হনুমান নামে তোমাকে শ্রদ্ধা করবে। জয় জয় শ্রী শ্রী রাধা কৃষ্ণ প্রেমানন্দে। হরি হরি বল, হরি 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 বল। হরে কৃষ্ণ। তাই স্বামীর আয়ু বৃদ্ধি লাভের জন্য আমাকে সিঁদুর পরতে হবে। আমরা সিঁদুর না পরে টিপ পরি, তাই তো আমরা অকালে সকালে আমরা বিধবা হচ্ছি। হ্যাঁ, আমরা স্বামীকে মানি না, স্বামীকে শ্রদ্ধা করি না। তা আজ হতে মায়েরা কথাটা রাখবেন, প্রতিনিত্যই স্বামীকে শ্রদ্ধা করবেন, প্রণাম করবেন। আপনাদের স্বামী যতই দুষ্ট হোক, যতই মদ খোর হোক, ভাঙ খোর হোক, চশমখোর হোক, যখন গিয়ে চরণে প্রণামটা করবেন না, আপনা আপনি আপনার প্রতি আপনার স্বামীর দয়া আসবে, প্রেম আসবে, ভালোবাসা আসবে। কি করবেন তো? হ্যাঁ, আজ থেকে কিন্তু করবেন। জয় জয় শ্রী রাধা কৃষ্ণ প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কি বাবা, তাইও জীব শিক্ষার জন্য শ্রীমান মহাপ্রভুই আমার কি করলেন? কামিনী বেশি দাঁড়ালেন, নারী বেশি দাঁড়ালেন কখন? হ্যাঁ, ঠিক মধ্যাহ্ন সময়। মহাজনে কি বললেন? আরে মা জহি দিন হি পুন, আরে বসনে আবৃত আর মাঝতি না হি পুনঃ বর্ষণেয়া বৃততন। আরে মা জহি দিন হি পুন, আরে বসনে আবৃত আর মাঝতি নহি পুনঃ বর্ষণেয়া বৃততন। আরে কহতহি পূজি বসর, আহারে কহতহি 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 পূজব সুরা, কহতহি পূজব সুরা। মাজহি দিন হি পুন বসনে আবৃত তনু, কহতহি পূজা বসুর। কি আমায় সাজিয়ে দাও, সেই সাজে আমায় সাজাইয়ে দাও, কারণ যে সাজে তার গোবিন্দ মেলে। গোমা, মাজহি দিন হি পুন বসনে আবৃত তনু, কহতহি পূজা বসুর। হ্যাঁ, সূর্য পূজা করতে যাব, বাবা বেশি আমার গৌর বলে, আমাকে সেই সাজে সাজিয়ে দাও, সেই বেশি সাজায় দাও, নইলে আমার কি হবে? যদি আমি সময় মতো না সাজি, সময় মতো ভজনের পথে না চলি, তাহলে তো আমার সাধন ভজন হবে না। তাই এবার কি করলেন মহাপ্রভুই আমার? আরে কম্প পুলক ঘাম সর্বঙ্গ অনুপম, কম্প পুলক ঘাম সর্বঙ্গ অনুপম, পুলক ঘাম সর্বঙ্গ অনুপম, সর্বঙ্গ অনুপম। নয়ন হি জলে পুরো রে, নয়ন হি জলে পুরে, নয়ন হি জলে পুরো রে, পুরে।
এবার গোড়া এবারে কি করলো, হা গোবিন্দ বলে, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে নয়নে জলে বুক ভাষায় কাঁদতে লাগলেন। কেন? আমি নিজে যদি না কাঁদি, জগতে যে কখনো কাঁদবে না, জগতে যে কখনো ভজনের পথে আসবে না। তাই মহাপ্রভু আমার হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে নয়নে জলে বক্ষ ভিজাইয়ে কাঁদছে। তাই এবার বক্ষ ভিজাইয়ে কাঁদছে, আর বাম হাতে ঘোমটা টেনে টেনে ঘন ঘন চাইছে। কি গো মা? বাম হাতে ঘোমটা টেনে টেনে ঘন ঘন চাইছে। মহাজন কি বললেন, আরে বাম ভুজ হিতুলি বসনে অঙ্গ ঝাপই, আরে বাম ভুজ হিতুলি বসনে অঙ্গ ঝাপই, বাম নয়নে ঘন চায়, বাম নয়নে ঘন চায় রে, বাম নয়নে ঘন চায় রে, আর বাম নয়নে ঘন চায় রে, ঘন ঘন চাই রে, ঘন ঘন চায় রে, ঘন ঘন চাই রে, আর ঘন ঘন চায় রে, আরে কেউ যদি দেখিতে পাই ঘন ঘন চাই রে, আরে কেউ যদি দেখিতে পায় ঘন ঘন চায় রে, কেউ যদি দেখিতে পায় ঘন 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 চাই। হরি বল, হরি দেখিতে পায় ঘন 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 চায়, যদি দেখিতে পায় ঘন 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 চায়, ঘন ঘন চাই রে, কেউ যদি দেখিতে পায় ঘন 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 চায়। হ্যাঁ, কৃষ্ণ ভজনের পথে কি গো বাবা, শত বাধা বিপত্তি। হ্যাঁ, ভালো কাজ করতে যাবেন অত সহজে হবে না, কিন্তু খারাপ কাজ যখন তখন হবে। কি বাবা, হয় না? আমরা যদি ভালো একটা কোনো মানে শুভ কাজ করতে যাই, কত বাধা বিপত্তি। হ্যাঁ, কেউ কেউ বলে না আমি ওর মধ্যে নেই। কি গো বাবা, তাই না? এই যে এখানে বাবারা, দাদারা, দিদিরা, মায়েরা এই যে হরিবাসর মানে গড়িয়েছে, হ্যাঁ, এই হরিবাসরটা কিন্তু একজনের প্রচেষ্টায় হয়নি। হ্যাঁ, এই হরিবাসর গড়াতে গেলে 10 জনের প্রচেষ্টা লাগে। হ্যাঁ, 10 জন যদি সম্মত করে তবেই শুভ কাজ সম্পূর্ণ হয়, কিন্তু অশুভ কাজ 10 জনের দরকার হয় না, একজনেই করা যায়। কি করা যায় না? হ্যাঁ, একজনেই করা যায়। তাই তো এই হরিবাসর আজ ধন্য ধন্য এখানকার নিবাসী, ধন্য এখানকার এলাকাবাসী, ধন্য ধন্য এখানকার কমিটি বৃন্দ। আজ এই কমিটি বৃন্দের প্রচেষ্টায়, মহা বৈষ্ণবী মায়ের প্রচেষ্টায় এই হরিবাসর। কেন? যেন এই হরিবাসরে এসে একজন অসৎ মানুষ একটি কৃষ্ণ কথা শুনে যেন ভজন পথে আসতে পারে। কি বাবা, তাই না? এই জন্য তো এই হরিবাসর। হ্যাঁ, একজন অভজনীয় লোক এই হরিবাসরে এসে যেন ভজন পথে আসতে পারে, ভক্তির পথে আসতে পারে, তার জন্য এই হরিবাসর। তাই তাহলে শ্রীমান মহাপ্রভু আমার এই হরিবাসরে দাঁড়িয়ে মহাপ্রভু আমার বাম হাতে ঘোমটা টেনে ঘন ঘন চাইলেন। বললেন, কেউ দেখিল নাকি আমায়? কেউ দেখিল নাকি আমার? কেউ কলঙ্ক বলল নাকি? আমার নামে কলঙ্ক করল নাকি? তাই এবার মহাজন কি বললেন, আরে বাস, আরে রাধা মোহন দাস চিতে অভিলাষ, অভিলাষ, আরে রাধা মোহন দাস চিতে অভিলাষ, আর রাধা মোহন দাস চিতে অভিলাষ, সহি চরণ